কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 468তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত কয়েকটি পর্বে ছিলাম এবং আজকেও অবস্থান করব 18ই অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। ভক্তরা রয়েছেন এবং উপস্থিত হয়েছেন তাঁর চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয়। ডক্টর সরকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হয়েছে। আমরা গতকাল অনুষ্ঠানে এই সব শুনেছি অনেকটা। সেখানে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন প্রসঙ্গ করেছেন। ডক্টর সরকারকে সাধন পথে আহ্বান জানিয়েছেন তার কথার মাধ্যমে অপূর্বভাবে। সেই ডক্টর সরকারকে, যিনি জ্ঞান পথকে পছন্দ করেন, অদ্বৈত চিন্তা, নিরাকার ব্রহ্মের চিন্তা এইসব পছন্দ করেন, সাকার ভাব, অবতার তত্ত্ব এগুলি ঠিক তার মনোমতো নয়। এইসব হতে হতে আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন ডক্টর সরকারকে, আচ্ছা তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। তাহলে শ্রীরামকৃষ্ণ ওই জ্ঞান পথ, বিচারের দীর্ঘায়িত পথ এগুলিকে অনুমোদন করেন না কলিযুগের মানুষের জন্য। বলেন ভক্তিযোগই প্রশস্ত। প্রাথমিকভাবে বিচার করবে, নিত্য অনিত্য বস্তুর সম্বন্ধে সচেতন হবে যে কোনটি নিত্য কোনটি অনিত্য। তারপরে ওই বিচার বৈরাগ্য সহায়ে ইষ্ট সন্নিধানে প্রয়াসী হবে। এইসব শ্রীরামকৃষ্ণ বলেন। আর ডাক্তারবাবুকে বললেন যে আচ্ছা তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। বলছেন জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে এসো। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, একটি বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, ও কালো জাম নয়, আর একটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। ডাক্তারবাবু অবতার তত্ত্ব নিতে চান না তো? তা শ্রীরামকৃষ্ণ তাকে এইটি বললেন। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অবতার অসংখ্য, এটি আমাদের শাস্ত্রে আছে। তো সেটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, কিন্তু ওই অবতার অসংখ্য বলার মধ্যে যেমন অবতার তত্ত্বের স্বীকৃতি আছে, এখানে কিন্তু যেটি রয়েছে সেটি হলো যে একটু অন্য ভাবটা, যে একত্বই আছে। আর অবতার যদি বলো, তুমি যে অবতারকে দেখছো, এই অবতার ওই অবতার সেই অবতার, এই দেখাও অসম্পূর্ণ হচ্ছে। ওই দেখো কত অবতার, সেটা কি করে বোঝা যাচ্ছে? ওই যে বললেন যে অর্জুন যখন বলেছেন একটি বৃহৎ গাছ কালোজাম থলো থলো হয়ে আছে, তাহলে যে কালোজাম বলে যে দেখছো, তারপরে বললেন যে ওইটা দেখো থলো থলো কৃষ্ণ ফলে আছে, এইটি বলছেন যে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। তার মানে হচ্ছে যে সেই চূড়ান্ত অদ্বৈত সত্য, সেই দিকে আহ্বান জানানো হচ্ছে
যে তুমি আমাকে নিয়ে করছো, তো আমাকে অবতার অবতার বলছো। এটাকে আরো সাধারণীকৃত করো, জেনারেলাইজ করো। কখন করবে? ওই যে দেখো গিয়ে কি দেখছো। তো কালোজাম বলে ভাবছে, বলছে থলো থলো কৃষ্ণ ফলে রয়েছে। এর মানেই হচ্ছে যে অবতার তত্ত্ব বলে যেটা বুঝছো এটা লিমিটেড, এটি সীমায়িত বোঝাচ্ছ। অবতার তত্ত্বের থেকেও যে এই অবতার ইনি এসেছেন, এই যে ভাবছো, এটি সীমিত। সেই সচ্চিদানন্দের দিকেই আহ্বান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথাটিতে। এটি বলবার পর শ্রীরামকৃষ্ণ আরেকটি তীব্র এবং তীক্ষ্ণ দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন, কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। এই রকম তীব্র উক্তি কেন? এটি হচ্ছে যে সেই সচ্চিদানন্দ তো তিনি উপাধিবিহীন, নির্গুণ, নিরাকার, চৈতন্য স্বরূপ। তাঁর আবার আলাদা করে লীলা এসবের কি মানে আছে? আর লীলা যদি বলো, ওই রাসলীলা, শ্রীকৃষ্ণের নৃত্য, সেই সম্পর্কে এইটা ডাক্তার সরকারের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। এই যে সচ্চিদানন্দ, সেইটির তুলনায়, সেই ভাবের তুলনায়, সেই সত্যের তুলনায় এই লীলা, সে তো এই ভাবটা শ্রীরামকৃষ্ণ ডক্টর সরকারের মনোভাবের সঙ্গে সঙ্গতি রেখে পরিবেশন করছেন। আরো বলছেন, এবার কি সুন্দর একটা যেন ক্রম, একটা সমন্বয় আনছেন। বলছেন, যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা, আরো এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ, আরো এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল। যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। আরো এগিয়ে গেল তখন জ্যোতির দর্শন করলে কোনো উপাধি নাই। ওই ডক্টর সরকারের পছন্দের কথা, জ্ঞান পথের কথা, যে এই দ্বৈত যে রূপ, এই যে সাকার বিগ্রহ, এই যে মূর্তি, এই যে প্রতীক, সেটিকে অবলম্বন করে সেই সচ্চিদানন্দে উপনীত হওয়া। তা বললেন যে ভগবানের উপাধি কমে যাবে, যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। তার মানে সাধন পথে যত অগ্রসর হবে তত উপাধি কম দেখতে পাবে। উপাধি মানে কি? যেটা মানুষের থেকেও অন্য কিছু বোঝায়। যে 10টি হাত, তাহলে মানুষের মতো নন তিনি। এই যে জিনিসটা, এই উপাধিটা কমে যাবে, উপাধিকে কমে মানুষের রূপই দেখবে, এবং আস্তে আস্তে সেই সচ্চিদানন্দের ওই নিরাকার ভাবের দিকে এগিয়ে যাবে। এইটি বলছেন যে ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা। তার দর্শন করলে মানে কি? তার মানে সাধন করতে করতে অন্তরে এই দর্শন হচ্ছে। প্রথমে দর্শন করলে দশভুজা, আরো এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ, আরো এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল। এটা একটা দৃষ্টান্তের মতো করে বলা। তার মানে এই নয় যে দশভুজাকেই পরে এই রূপে দেখতে পাবে, কিন্তু এটা যেন ভক্ত যখন এগোচ্ছেন তখন একজন ভক্তের ধরা যাক এরকম দর্শন হচ্ছে। তার মানে ঐশ্বর্য কমে যাচ্ছে, যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। এটা তাহলে কেউ যদি মা দুর্গারই উপাসক হন বা দ্বিভুজ গোপালেরই উপাসক হন, তাহলে সেই সারা জীবন তাঁরই উপাসনা করেছেন এবং অগ্রগতি হচ্ছে, তাহলে ঐশ্বর্য কমে যাচ্ছে। মানে তার মানে হলো যে তিনি যে দণ্ডমুণ্ডের কর্তা বা কর্ত্রী, তিনি সব কিছুর বিধান করেন, জগৎ তাঁর ইচ্ছাতেই চলে, তাঁরই সৃষ্টির মধ্যে শুভঙ্কর এবং ভয়ঙ্কর দুই রকমই আছে। এই যে চিন্তা, এটি হচ্ছে ঐশ্বর্যের চিন্তা। তো এটা ভুল নাকি? ভুল নয়, কিন্তু যত এগুবে সেই তাঁর দিকে ততই ঐশ্বর্যের ভাব কমে যাবে, যেন ফিল্টার্ড হয়ে আসবে, এবং একটা ভাব ঘনীভূত, আরো ঘনীভূত ভাব এইটা প্রতীত হতে থাকবে। তা বললেন, যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে, আরো এগিয়ে গেল তখন জ্যোতির দর্শন করলে কোনো উপাধি নাই। বোঝাই যায় যে এটা ডক্টর সরকারের খুব ভালো লাগছে, পরেও আমরা সেটি পাবো। শ্রীরামকৃষ্ণ বলছেন আরো, যতটা আমরা শুনেছি তারপরে, একটু বেদান্তের বিচার শোনো। এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে, ঘোড়ার উপর চড়ে, খুব সাজগোজ, হাতে অস্ত্র শস্ত্র।
সভাশুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কি। ঘোড়া তো সত্য নয়, সাজগোজ অস্ত্র শস্ত্রও সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সবার একলা দাঁড়িয়ে রয়েছে কিনা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বিচার করতে গেলে কিছুই টেকে না। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কি সুন্দর শ্রীরামকৃষ্ণের এই গল্পের মতো করে বলার তত্ত্ব। তা বললেন যে একজন সওয়ার আসছে, একটা দেখলেন, মানে ঘোড় সওয়ার, তাকে শুধু দেখতে পাচ্ছেন, একজন ভেলকি দেখাচ্ছেন, ম্যাজিক দেখাচ্ছেন। কি করে এই ম্যাজিক হয়, তো সে কি ম্যাজিশিয়ান বলেন নাকি? তো এইটি হলো যে দেখছেন যে একজন সওয়ার আসছে, এবার ঘোড়ার উপর চড়ে খুব সাজগোজ, হাতে অস্ত্র শস্ত্র। তখন সভাশুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কি। এই মনে 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 খুব তীব্র বিচার করছে, এইটা বলছেন। তো সভাশুদ্ধ লোক বিচার করছে কেন? রাজার সভায় যারা আছে তারাও জ্ঞানীগুণী লোক, আর তাদের এটা মনে হয়েছে যে চোখের সামনে এতটা ভুল দেখবো, এরকম ভেলকি হয়ে যাবে, আচ্ছা বিচার করি কি সত্যি হতে পারে, সত্যি হতে পারে না, না 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 না। সভাশুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কি। ঘোড়া তো সত্য নয়, রাজসভায় ঘোড়া করতে গেল, কোথাও একটা ভুল হচ্ছে, জাগ্রত আছে, অ্যালার্ট আছে, বিশ্লেষণ করছে। ঘোড়া তো সত্য নয়, সাজগোজ অস্ত্রশস্ত্রও সত্য নয়। ওই যে বললেন যে ঘোড়ার উপরে চড়ে খুব সাজগোজ, হাতে অস্ত্রশস্ত্র এসব দেখেছিল তো। তা বলছে যেগুলো সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সবার একলা দাঁড়িয়ে রয়েছে, যে অন্য আর কিছু নেই। তাহলে ওই যে নানান রূপ দেখা যাচ্ছে, সেখানে যদি বিচার করো তাহলে দেখবে যে রূপগুলো অন্তর্হিত হয়ে যাবে এবং একটি মাত্র সত্যে উপনীত হবে। এই যে বললেন সবার একলা দাঁড়িয়ে আছে, এই অদ্বৈত তত্ত্বে গিয়ে তুমি উপনীত হবে সানন্দে। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন কি না, অর্থাৎ এই গল্পের সারাংশ মর্ম কথা কি বলছেন কি না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বিচার করতে গেলে কিছুই টেকে না। এটি শ্রীরামকৃষ্ণ যেই বলেছেন, তখন মাস্টারমশাই লিখছেন ডাক্তার, এতে আমার আপত্তি নাই। আরে আপত্তি আবার কোত্থেকে? শ্রীরামকৃষ্ণের কাছে শুনে সমৃদ্ধ হওয়া, নিজের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করা। কিন্তু ডাক্তারবাবু তিনিও মানি লোক, আর সবাই তো সকলকে ধরতে পারেন না। শ্রীরামকৃষ্ণকে যারা দেখেছেন তাদের একটা বড় অংশ তার মধ্যে অন্য উপস্থিতি অনুভব করেছেন, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। তাই ডাক্তারবাবুকে ওইরকম ভাবে করছেন যে কতটা আমার সঙ্গে মিলছে, কতটা আমার সঙ্গে মিলছে না। তাই এখানে বলছেন এতে আমার আপত্তি নাই। আমরা আগের পর্বে দেখেছি যে অবতার তত্ত্বের সম্পর্কে কি বিপুল আপত্তি, এবং খুব যে সবসময় শিষ্ট ভাষা প্রয়োগ করছেন তা নয়, তার যুক্তির খাতিরে যে ভাষাগুলো প্রয়োগ করছেন সেগুলো একটু হলেও অড তো বটেই। তাই এখানে তিনি বললেন এতে আমার আপত্তি নাই। শ্রীরামকৃষ্ণ, তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরও থাকে। স্বপনে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল, তবু বুক দূর করছে। তা বললেন যে ঠিক সেটি হচ্ছে যে এই যে জগতের যে ভ্রমটা রয়েছে, মায়া বলা হয় তো, মায়া বা ভ্রম, সেইটি সহজে যেতে চায় না। স্বপনে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল। তাহলে স্বপনে যে বাঘ দেখেছে তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তারপর যখন স্বপন ভেঙে গেছে তখন দেখছি যে আরে স্বপ্ন দেখছিলাম। কিন্তু তখনও যদি হার্ট ফিল করা হয় তখন দেখা যাবে যে প্যালপিটেশনটা চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তবু বুক দূর করছে। তাহলে এই জগৎ ভ্রম সহজে যায় না। এটা ডাক্তারবাবুর কাছে বললেন। আবার আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে যে জ্ঞান পথে এইটা না গেলে তুমি এগোতে পারবে না। সেটা কলিকালের মানুষের পক্ষে শক্ত, যেহেতু কলিকালে অন্নগত প্রাণ, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। এইবার এই যে ভ্রমটা সহজে যায় না, স্বপন ভেঙে গেল তবু বুক দূর করছে, এই প্রসঙ্গের সম্প্রসারণে বলছেন খেতে চুরি করতে চোর এসেছে। খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি, এসে ওদের বললে ভয় নাই, তবু ওরা আসতে চায় না, বলে বুক দূর করছে। তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো এ কিছু নয়, নেতি।
এই শ্রীরামকৃষ্ণ এরকম কি সুন্দর ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, অদ্বৈত জ্ঞানের কথা বলছেন, এবং বলছেন যে একজন কি করলো, যে ওটা দেখেছে যে এটা একটা খড়ের ছবি, তখন তার মানে কি খড়ের একটা মূর্তি আর কি, সেই অর্থে বলা হচ্ছে। তা যখন সে দেখেছে অন্যরা তবু ভয় পাচ্ছে, বলছে বুক দূর দূর করছে, তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে, যে ডাউন উইথ দিস পাপেট, ডাউন উইথ দিস ইমেজ, ডাউন উইথ দিস ফিকটিশিয়াস ফিগার, ভুঁয়ে শুইয়ে দিলে। আর বলতে লাগলো এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। এই যে মাটিতে শুইয়ে দেওয়া, ভূপাতিত করা, পরাস্ত করা, যে আমাদেরকে ভয় দেখানো, পরাস্ত করে দিচ্ছি, একেবারে মাটিতে শুইয়ে দিচ্ছি, এটি হচ্ছে যে ওই বিচারের দ্বারা মায়াকে পরাস্ত করা, বিচারের দ্বারা ভ্রমকে পরাহত করা। অদ্বৈত দৃষ্টিতে ভ্রম, তো সেই ভ্রমের প্রকৃতি অদ্বৈত বিচারে নানা রকম বলা আছে, কিন্তু যাই হোক একটা জায়গায় আরেকটা ভাবছিলে। তা সেইটি জগৎ বস্তু, জগতে যা কিছু আছে তুমি যা দেখতে পাচ্ছ সেগুলো অনিত্য, সেগুলোকে নিত্য ভাবছিলে, দেখাটা ভুল হচ্ছিল। একজন বললেন যে ভুল হচ্ছে, তা বলে তবু ওইরকম হচ্ছে। কি হচ্ছে, ওই কোনোটাকে আলিঙ্গন করতে ইচ্ছে করছে, কোনোটা থেকে দূরে পালাতে ইচ্ছে করছে। তখন বলি তো মহা মুশকিল। তখন আরও বিচারের দ্বারা, আরও তীক্ষ্ণ যুক্তির দ্বারা একেবারে শুইয়ে দেওয়া, যে এই দেখো এই অনিত্য বস্তুকে চিনতে শেখো, দ্বৈত জগৎ যে নানান রকমের নর্তন কুর্দন করছে সেগুলো দেখতে শোনা, শুইয়ে দিয়েছি একেবারে, আর কিছু নেই। এই যে ভঙ্গিটা শ্রীরামকৃষ্ণ সেটা বলছেন, এবং সত্যি সত্যি বিচারের দ্বারা তো সেটা করা হয়। এবং ভারতবর্ষে বিচারের সে কীর্তি দীর্ঘ পরম্পরা আছে, কি তীব্র বিচারের সমস্ত কথা আছে, খুঁটিনাটি সূক্ষ্মাতি সূক্ষ্ম অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিচারের প্রসঙ্গ আছে। তো সেইটির প্রসঙ্গ আসছে, সেটির অনুষঙ্গ এসে যাচ্ছে যে তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে শব্দ দিয়ে এক অপূর্ব বস্তু নির্মাণ করছেন, তার মধ্যে সত্য আছে, তার মধ্যে প্রবণতার রূপায়ণ আছে, তার মধ্যে পরম্পরার বাণীচিত্র আছে। এখানে বলছেন যে তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। এটা অদ্ভুত ব্যাপার যে চোরেদেরকে ভয় দেখানোর জন্য খড়ের একটা মূর্তি তৈরি করা হয়েছে, তারপরে ওরা যেতে পারছে না, একজন গিয়ে দেখলো, দেখে বললো খড়ের ছবি, আর ওরা বললো বুক দূর দূর করছে। এ তো একদম গ্রামের গল্প তো, যে বোকাগুলোর বুক দূর দূর করছে। তেমনি যারা এই দ্বৈত জগতের মধ্যে আছে তাদেরও ওই রকম নানান রকমের প্রতিক্রিয়া হচ্ছে, সে হলো। কিন্তু গল্পটা কি, যে বোকাগুলো ওখানে বলছে বুক দূর দূর করছে, তখন যে সাহসী ব্যক্তি সে বলে আরে দৌড় মহা ঝামেলা, এই শুইয়ে দিলাম, তখন বলতে হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত তো হলো। কিন্তু শ্রীরামকৃষ্ণ এর মধ্যে কীরকমভাবে শব্দগুলোকে ধীরে ধীরে সংযোজন করে দিচ্ছেন। তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে, ভুঁয়ে গ্রামের ভাষা শুনতে খুব ভালো লাগে, তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো এ কিছু নয়, এ কিছু নয়। এইখান থেকেই নতুন ভাব প্রবেশ করছে, এবং তারপর এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। আচ্ছা, ওই চোরেরা চুরি করতে এসছে, তারা নেতি নেতি বলছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবেই সুন্দর করে গল্প বলতে পারেন, গল্প বলতে পারেন। গল্প অনেক সময় লোকে বলে যে ওটা তো সত্য নয়। শ্রীরামকৃষ্ণ গল্প বলতে বলতে অসত্যের আবরণ উন্মোচন করে সত্যকে প্রকাশিত করে দেন। এবং তিনি ওই ক্ষেত, চোর, চুরিচামারি, খড়ের ছবি, এইসব বলতে বলতে বললেন এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। আসলে গ্রাম শহরকে একত্রিত করছেন, অশিক্ষিত শিক্ষিত সমস্ত মানুষকে একত্রিত করে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব বাণী, অপূর্ব মেথড অফ কমিউনিকেশন, এবং সেটি ডাক্তার সরকারকে সঙ্গে সঙ্গে ছুঁয়ে যাচ্ছে। যেই শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন, তখন ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার এসব বেশ কথা। ভালো লেগেছে। আগে আমরা দেখেছি যে এই দিনকেই, এই বিজয়া দশমীর দিন, এটি 18ই অক্টোবর 1885, কত রকম সে ডাক্তারবাবু করেছেন, এবং সে আমরা বলছিলাম যে কীরকম ভাষা প্রয়োগ করে শ্রীরামকৃষ্ণকে কর্নার করবার চেষ্টা করেছেন। আর এখন এই অদ্বৈত বিচারের কথাগুলো শুনে ডাক্তারবাবু বলছেন এসব বেশ কথা। যার কাছে বলছেন তার যে রসবোধ কোন জায়গায়, ডাক্তারবাবুর বোধহয় কোনো ধারণা নেই। ডাক্তারবাবুর প্রতি আমাদের কৃতজ্ঞতা।
আমাদের শ্রদ্ধা, তিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে এসেছেন, তার কষ্টের উপশম করতে এসেছেন, কিন্তু কে কার কষ্টের উপশম করছে সেটাও ভেবে দেখবার আছে। তো সেই শ্রদ্ধা রেখেও আমরা ভাবছি, ডাক্তারবাবুর প্রতি সেই শ্রদ্ধা সহকারে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের হিউমার কোন জায়গায় যাচ্ছে। যে ডাক্তারবাবু অত তর্জন গর্জন করেছেন, বেশিরভাগটাই ভদ্রভাবে, প্রায় পুরোটাই ভদ্রভাবে, সেই ডাক্তার যখন বলছেন এসব বেশ কথা, তখন শ্রীরামকৃষ্ণ স্বমূর্তি ধরছেন। তার অসামান্য রসিকতার যে দিকটি আছে সে দিকটি কিরকমভাবে প্রকাশিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কেমন কথা। ডাক্তার, বেশ। শ্রীরামকৃষ্ণ, একটা থ্যাংক ইউ দাও। আনএক্সপেক্টেড একেবারে, যে কি সাংঘাতিক এটা করেছেন যিনি ওই নেতি নেতি বলেছেন। আর স্বপন ভেঙে গেলে বুক দূর দূর করছে, এই সমস্ত শাস্ত্রীয় প্রসঙ্গকে এনেছেন তিনি। এইটা ডাক্তারবাবুকে বলিয়ে নিলেন আবার যে এসব বেশ কথা। তখন বললেন, হ্যাঁ কেমন কথা। ডাক্তারবাবু বললেন, বেশ। তার মানে যেন ওনাকে দিয়ে এটাকে কনফার্ম করিয়ে নেওয়া, তারপরেই মানে কনফার্ম করিয়ে নেওয়াটা মজাটাকে আরো জোরদার করবার জন্য। তারপরেই বললেন, একটা থ্যাংক ইউ দাও। এইটাতে না ডাক্তারবাবু একদম কর্নার্ড হয়ে গেছেন যে কোন দিকে যায় মানুষটা, মহা মুশকিল। অবতার তত্ত্ব নিয়ে নানান রকমের ফাইট করেছিলেন। শ্রীরামকৃষ্ণ অদ্বৈত তত্ত্বের কথা এইরকম মন মাতানো, প্রাণ জুড়ানো ভঙ্গিতে, বুদ্ধির কাছে অসামান্য যার আবেদন, সেইভাবে করে পরিবেশন করার পর ডাক্তারকে বলছেন যে ডাক্তারের অ্যাপ্রিসিয়েশনের উত্তরে যেমন বলছেন একটা থ্যাংক ইউ দাও, তখন কি বলে মানুষটা যে হা এটা কি মুশকিল, এটা হাসাহাসির প্রসঙ্গ নয়। এইরকম জায়গায় প্রায় চলে গেছেন ডাক্তার। তুমি কি বুঝছো না মনের ভাব? ঠাকুরকে ভালোবেসে তুমি তুমি বলেছেন, তুমি কি বুঝছো না মনের ভাব? আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি। এই রসিকতাটা নিতে পারেননি আর কি, নিতে পারেননি মানে ওই রকম জায়গার থেকে যে মনের সঙ্গে স্ট্রাগল করছেন তো বোঝবার জন্য, এবং ঠাকুর যেটা বলেছেন সেটাতে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করছেন। আর ঠাকুর তিনি বলতেন, আমার 7 ফোকরওয়ালা বাঁশি। সুতরাং ডাক্তার অদ্বৈত চিন্তা খুব উপভোগ করছে, সুতরাং এসব সবাই মিলে এখন বাকি দিনটা অদ্বৈতের কথা বলতে পারি আর বলতে থাকে দূর। একটুখানি তার মধ্যে মুড়ি তেলে ভাজার মতো করে এটা দিয়ে পরিবেশন করে দিয়েছেন। আর ডাক্তার ওই অদ্বৈতের মধ্যে সবে পাচ্ছেন তো এই ধরনের আলো, তো সেটার মধ্যে আরো বেশিক্ষণ লিঙ্গার করতে পারছেন না বলে অসুবিধে হচ্ছে। এই হয়ে গেছে ঘটনাটা, এই হয়ে গেছে ঘটনাটা। তো সেখানে শ্রীরামকৃষ্ণকে বলছেন ডাক্তার এরকম ভাবে যেন অভিমানের সঙ্গে খচমচ করে উঠছেন, তুমি কি বুঝছো না মনের ভাব? তার মানে মজা করছো কেন? মানে প্লিজ গিভ মি সাম টাইম টু অ্যাসিমিলেট দিস ওয়ান্ডারফুল নলেজ, ওয়ান্ডারফুল উইজডম। এর মধ্যে আবার থ্যাংক ইউ বল। তুমি কি বুঝছো না মনের ভাব? এর মধ্যে আরেকটা কথাও আছে যে একটা থ্যাংক ইউ দাও। তো এইখানে ডাক্তারবাবু বলছে আবার থ্যাংক ইউটা কি দেবো, এই ভঙ্গিটাও আছে যে তুমি নিজে বুঝতে পারছো না, অর্থাৎ পাবলিকলি ওরকম বলবেন না, সেটাও আছে। আবার ওই হিউমারটাকেও তখনই নিতে পারছেন না, সেই জন্যই বললেন আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি। কত কষ্ট করে মানে ওনার যে আসতে অনেক দূর থেকে আসতে হচ্ছে তা নয়, কিন্তু রোরিং প্র্যাকটিস তো তখন, ফলে তার মধ্যে থেকে সময় বের করে আসতে হচ্ছে। তো সেই জন্য বলতে চাইছেন আর কি যে আমরা সিরিয়াসলি কথা বলি, এইটা একটা। আরেকটা হচ্ছে যে তারই ভাষায় যে তোমার কাছ থেকে কিছু পাচ্ছি তো সেই জন্যই এত কষ্ট করে দেখতে আসছি। এটা যেমন বলেন শ্রীরামকৃষ্ণ কিন্তু হিউমারের জায়গা থেকে সরবেন না। কে বলবে যে তার গলায় অসুখ হয়েছে এবং সেটা এত দূর বাড়াবাড়ি হয়েছে? যা বলছেন তার মধ্যে কি অমীয় হাস্যরসের অমলিন বিভা। বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো মূর্খের জন্য কিছু বলো। বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই, বলেছিল রাম তোমাকে পেয়েছি, আবার রাজা হয়ে কি হবে? রাম বললেন, বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও। যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষার জন্য রাজা হও।
বলছেন যে মূর্খের জন্য কিছু বলো, অর্থাৎ চুপ করে থেকে তুমি ভেতরে ভেতরে সব আনন্দ গ্রহণ করছো, আরে একটুখানি বলো না বাবা কিছু। সেটা কি অদ্ভুত একটা স্বরলিপি শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে, একেবারে উচ্চগ্রামে চলে যায় আবার নিচের দিকে নেমে আসে, অদ্ভুত। ওই বিভীষণের যে ভাবটা বলছেন এর কি সুন্দর, যে তিনি রাজা হতে চাইছেন না, তখন রাম বলছেন যে আরে অনেক মুখ্য লোক আছে, উল্টো পাল্টা বলবে তোমাকে, তাদের জন্য রাজা হও, তাহলে ওইটা তোমার বন্ধ হবে। আর রাজা হওয়াটাও তো অনৈতিক কিছু নয়। রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও, যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষার জন্য রাজা হও। ডাক্তার এখানে তেমন মূর্খ কই। এবার ডাক্তারবাবু একটুখানি যেন সম্বিত ফিরে পেয়েছেন এবং হিউমারটার টোনেই ওটা বলছেন, বলেও শেষ রক্ষা করতে পারলেন না। শ্রীরামকৃষ্ণই শেষ হাসি হাসছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো শাঁকও আছে আবার গেঁড়ি গুগলিও আছে। তো ওই যে সমুদ্রের ধারে লোকে অনেক সময় কুড়োয় যে শঙ্খ পেয়েছে একটা, আবার গেঁড়ি গুগলি আছে, অনেক সময় হয় সমুদ্রের ধারে, এখন একটু কমই হয়তো পাওয়া যায়, তো আগে কি ছিল যে সব কুড়োতে গেছে ভোরবেলায়, গিয়ে দূর থেকে একটা দেখে মনে হচ্ছে ঝিনুক, আর দূর থেকে দেখে মনে হচ্ছে শাঁখের মতো, গিয়ে দেখলো এ মায়ের কি ভাঙা একটা টুকরো, গেঁড়ি গুগলি এরকম, তা কিন্তু দেখলে মনে হচ্ছে যে শাঁখ রয়েছে। তাই এখানে বলছেন শ্রীরামকৃষ্ণ, যখন ডাক্তারবাবু বলছেন এখানে তেমন মূর্খ কই, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন না গো শাঁকও আছে আবার গেঁড়ি গুগলিও আছে। সকলের হাস্য। কি অসাধারণ জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, হাসতে হাসতে এইসব কথা বলছেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি 18ই অক্টোবর 1885। দেখছি শ্রীরামকৃষ্ণের এই অসামান্য কথোপকথন ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে। ডক্টর সরকার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করছেন। আগে তিনি অ্যালোপ্যাথ ছিলেন, কিন্তু এখন হোমিওপ্যাথি মতে তিনি চিকিৎসা করেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন 2টি গ্লোবিউল, বলিতেছেন এই 2টি গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি। এইবার ডাক্তারবাবু এসে গেছেন, যে ওই হিউমারের ছোঁয়াটা লেগেছে, আর তাঁরও স্বভাবসিদ্ধ একটা ভঙ্গি আছে, এইবারে আবার তিনি এসে গেছেন। তা বলছেন যে 2টি গ্লোবিউল দিয়ে বলছেন এই 2টি দিলাম, পুরুষ আর প্রকৃতি, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ ওরা একসঙ্গেই থাকে, পায়রাদের দেখো নাই, তফাতে থাকতে পারে না, যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। সাংখ্য দর্শনের মত। তো শ্রীরামকৃষ্ণ ওটার মধ্যে আর গভীরে গেলেন না, কিন্তু যে ইঙ্গিত দিচ্ছেন তার মধ্যে কিন্তু আবার ওই দিকের হাতছানি আছে, যে যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। গ্লোবিউলস নিয়ে যে মজা করেছো ঠিক আছে, তার মধ্যে আছি। আবার এটাও যখন বলছেন, আচ্ছা তার ডাক্তারবাবু তো বলেছেন একটু আগে পুরুষ আর প্রকৃতি, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা শুনলেই বোঝা যায় যেমন যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। এই উচ্চারণের মধ্যেই বোঝা যায় যে এটা অন্তরের গভীরতার জায়গা থেকে শুধু যে আসছে তা নয়, আহ্বান জানাচ্ছে বৃহত্তর সত্যের প্রতি। এই সমস্ত প্রসঙ্গ চলছে। মাস্টারমশাই লিখছেন, আজ বিজয়া, ঠাকুর ডাক্তারকে মিষ্টমুখ করিতে বলিলেন, ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন। এইবার ডাক্তারবাবু মনের কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার খাইতে খাইতে, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয়, সে থ্যাংক ইউ মুখে বলবো কেন। এটা খুব চমৎকার, খুব মরমী। যেন ডাক্তারবাবু একটা সুযোগ খুঁজছিলেন, যে উনি যেখানে থ্যাংক ইউ দিতে বলেছেন, মজা টজা যাই হোক, এর মতো একটা বাচ্চা ছেলের মতো মহাপুরুষ তো, আই ডু ওয়ান্ট টু সে থ্যাংক ইউ, একটা সুযোগ খুঁজছি। তবে উনি বলেছেন সঙ্গে সঙ্গে বলবো না কিছুতেই। এইরকম একটা ভাব ডাক্তারবাবুর। এই সন্দেশ খাওয়ার সময় ওইটা বলছেন যে খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি। এমনিতে খাবার জন্য দেন নাকি, আসলে ভেতরটা ওই ভাবটা রয়ে গেছে তো, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয়, সে থ্যাংক ইউ মুখে বলবো কেন। ভারী মিষ্টি। কি সন্দেশ খেয়েছেন টেয়েছেন জানি না, কিন্তু যা বলছেন তার মধ্যে ভালো সন্দেশ, ভালো সমাচার, ভালো মিষ্টত্ব আছে।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাঁতে মন রাখা, তাঁতে মন রাখা, আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখাইয়া, দেখো দেখো এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম ডাক্তার, এদের সব বলো। শ্রীরামকৃষ্ণের কথাটা ওখানে শেষ হয়নি। যেসব কথা তোমায় বলছিলাম, তখন ডাক্তারবাবু বলছেন এদের সব বলো। তার মানে তার ইচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি তাকে বলেছেন সেগুলি এদের সামনেও হয়। আর শ্রীরামকৃষ্ণ বললেন যে তাতে মন রাখা, আর কি বলবো, আর একটু একটু ধ্যান করা। ওই যে আমরা বলছিলাম যে তিনি এই দিকে নিয়ে আসেন প্রসঙ্গকে, কি সুন্দর করে। অদ্বৈত জ্ঞানের কথা বলেছেন, থ্যাংক ইউ এর কথা বলেছেন, ওই নিয়ে প্রসঙ্গটা একটু গড়িয়েছে, গ্লোবিউলসের কথা হয়েছে, আবার কি সুন্দরভাবে আনছেন, একটু যেন হিউমারাস একটা রিলিফ আনছেন ওই সিরিয়াস প্রসঙ্গের মধ্যে। রিলিফ কথাটা আমরা ইংলিশে প্রচলিত বলে নিলাম বা ব্যবহার করলাম, আসলে একটা বৈচিত্র্য, একটা সুরসযুক্ত, রসিকতাযুক্ত বৈচিত্র্য, সেটা আনছেন। এনেই আবার ঈশ্বরীয় প্রসঙ্গ কিরম আনছেন, আর একটু একটু ধ্যান করা। এবার ছোট নরেন, শ্রীযুক্ত ছোট নরেন রয়েছেন, তাকে দেখিয়ে বলছেন যে দেখো দেখো এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম ডাক্তার, এদের সব বলো। শ্রীরামকৃষ্ণ, যার যা পেটে সয়, মানে ওই আর কি, যে তোমায় যা বলছিলাম সেগুলো সবগুলো বলা যাবে তা নয়, সেটার সাথে আসছেন যার যা পেটে সয়। তার মানে ডাক্তারবাবুকে খুব গোপন কথা বলেছেন তা হয়তো নয়, কিন্তু এক একজনের এক এক রকম প্রসঙ্গ। এবং যেসব কথা তোমায় বলছিলাম মানে কোনটি, অন্য সময় বলেছেন সেটি হতে পারে, আবার এই অদ্বৈত জ্ঞানের কথা সেটিও হতে পারে, যে ডাক্তারবাবু বলছেন যে রিপিট করো আরেকবার, এরকম কিছু একটা হতে পারে। তো শ্রীরামকৃষ্ণ এটাকে ওইভাবে নিলেন না, বললেন যার যা পেটে সয়, ওসব কথা কি সব্বাই লতে পারে? তোমাকে বললাম সে এক, মা বাড়িতে মাছ এনেছে, সকলের পেট সমান নয়, কারুকে পোলোয়া করে দিলে কারুকে আবার মাছের ঝোল, পেট ভালো নয়, সকলের হাস্য। তো এই যে বলছেন, আর এই যে বললেন যে পেট ভালো নয়, যে সবাই এটা নিতে পারবে না, এটি কি জন্য হচ্ছে? এটি হচ্ছে যে ওই অদ্বৈত জ্ঞানের সবাই অধিকারী নয়। তা বলে কি ডাক্তারবাবুই অধিকারী? শ্রীরামকৃষ্ণ উনি পছন্দ করেন বলে একটু পরিবেশন করেছেন, কিন্তু ডাক্তারবাবুকেও ওই অবতার তত্ত্বের কথা বলতে মাস্টারমশাইকে বিশেষভাবে বলেছেন। আমরা আগে দেখেছি, এই বিগত কোনো পর্বে দেখেছি যে অবতারের কথা এটি ডাক্তারবাবুর কাছে বলতে বলেছেন, শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন। তার মানে ভক্তি পথের প্রসঙ্গ ডাক্তার সরকারের কাছে করবার কথা শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন। তাই এখানে ওইটা বিশেষভাবে আসছে যে ওইটা সবার জন্য নয় বলে ওই বললেন যে মা বাড়িতে মাছ এনেছে, সকলের পেট সমান নয়। এইবার যদি কেউ প্রশ্ন আসে যে কেউ পোলোয়া করে দিলে আর কাউকে মাছের ঝোল, তাহলে মাছের ঝোল যে খেলো সে পোলোয়া খেতে পারলো না, তার দুরবস্থা পাবো। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে ওই একই পুষ্টি, অর্থাৎ মাছটাই তো পেটে যাচ্ছে, শুধু প্রিপারেশনের স্টাইলটা আলাদা। সেই জন্য যার ওটা পেটে সইল না সে যে কিছু বঞ্চিত হলো তা নয়। শ্রীরামকৃষ্ণ এটি বিভিন্নভাবে বলেন, অর্থাৎ দ্বৈত অদ্বৈত, অদ্বৈতের যে জায়গাটা সেটা দ্বৈততে নেই, কিন্তু কেউ বঞ্চিত হচ্ছে না, দ্বৈত ভাবের মধ্যে দিয়েও সেই চরম সত্যতেই উপনীত হওয়া যায়। এটি একটি। আরেকটি হচ্ছে ওই যে বললেন পেট ভালো নয়, সকলের হাস্য। পেট ভালো নয় মানে পেট রোগা কেন রে? না এই কি বলবো মশাই, এই অঞ্চলের সবারই এরকম, লোকে বলে তো এখানে জলটা খারাপ না কি জানি না, লোকের পেটের কমপ্লেন এখানে সকলের, বা স্থানীয় ডাক্তারবাবু হয়তো জানেন। এটা যে অর্থে জানা যে পেট ভালো নয়, সেই জন্য ওইসব বেশি স্পাইসি খাবার, কায়দার খাবার এসব খাওয়া যাবে না, এটা ধরে নিয়েই কাজ করতে হবে। সেই রকমভাবে কলিকালের মানুষের দেহ মনের গঠন ওই রকম নয় যে তারা অদ্বৈত পথে বেশি দূর অগ্রসর হতে পারবে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অন্নগত প্রাণ, তার মানে কিন্তু ওই পেট ভালো নয়ের সাইকোসোম্যাটিক ইকুইভ্যালেন্ট, যে এদের দেহ মন ওই রকম নয়। ওই অদ্বৈত জ্ঞান চর্চার জন্য যে ভাবটা থাকতে হবে, দেহবোধ চলে যেতে হবে, দেহকে উপেক্ষা করতে হবে, দেহের কষ্টকে
সহ্য করতে হবে বিচারের দ্বারা, ওইটা কলিকালে পারবে না, যে পেট ভালো নয়, সেই জন্য ভক্তিযোগ। আর ভক্তিযোগে সব কিছু হবে। তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি কালী বলে কই, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাই এখানে এই প্রসঙ্গটিকে এইভাবে তিনি উপস্থাপন করলেন। তারপর কি হলো, ডাক্তারবাবু বিদায় গ্রহণ করলেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার চলিয়া গেলেন। আজ বিজয়া। আবারও জানাচ্ছেন, ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তাহার পদধূলি গ্রহণ করিলেন। তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নরেন মাস্টার ও আরো দু চারিটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। তাহলে এই যে ডাক্তারবাবু চলে গেলেন, তারপর বিজয়া, মাস্টারমশাই লিখলেন যে ডাক্তার চলিয়া গেলেন, আজ বিজয়া। তারপরে সবাই শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে তার পদধূলি গ্রহণ করছেন তো, আর পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই। এইখানে মাস্টারমশাই স্মরণ করছেন যে ঠাকুরের তো অত অসুখ, এই ডাক্তার সরকার একজন অত বড় নাম করা ডাক্তার এসেছেন, আগেও একাধিক ডাক্তারবাবু দেখে গেছেন, তারপর ডাক্তার সরকার এসেছেন, নানান রকম চেষ্টা চলছে ঠাকুরকে রিলিফ দেওয়ার শারীরিকভাবে। তো সেই যে শরীরের কষ্ট, মাস্টারমশাই লিখলেন ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। তাহলে সব ভুলিয়ে না দিলে ভক্তেরা এরকম করতে পারেন? আলিঙ্গন করছেন, আনন্দ করছেন, মিষ্টান্ন গ্রহণ হচ্ছে, এই সমস্ত। তো ঠাকুর সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নরেন মাস্টার ও আরো দু চারিটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না, এরকম বললেন। তার আগে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুরের কাছে ছোট নরেন মাস্টার ও আরো দু চারিটি ভক্ত বসিয়াছেন। ছোট নরেন এর নাম আগে দিলেন, নিজের নাম পরে দিলেন। এইরকমই মাস্টারমশাই প্রায়ই করে থাকেন, যে যারা বয়সে অত ছোট তাদের নাম আগে দিয়ে দিচ্ছেন, নিজেরটা শেষের দিকে। ছোট নরেন মাস্টার ও আরো দু চারিটি ভক্ত, এরকম লিখেছেন। ছোট নরেন, তার কথা তো একটু আগেই আমরা পেলাম। ইনি আবার বয়স কম আর খুব সবসময় হাসি, এত হাসাহাসি করেন সে, মানে আর ঠাকুরও খুব উপভোগ করেন। তো নানান রকমের টিকা টিপ্পনি এটা ওটা চলছেই, চলছেই, নিজেও হাসে, অন্যরাও তার কথা শুনে হেসে ফেলে, এইরকম সব চলে। তো এবার মাস্টারমশাই লিখলেন, ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে ডাক্তারকে আর ওই তার অভীষ্টের দিকে আর আমাকে ইন্টারফেয়ার করতে হবে না, এইটাই বলতে চাইছেন, যে এইবার নিজের গতিকেই ওটা হয়ে যাবে। মানে ডাক্তারের শুভ সংস্কার আছে, তার সঙ্গে এই সব যা শ্রবণ করছে তাতে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, ন্যাচারালি হয়ে যাবে, স্বাভাবিকভাবেই হয়ে যাবে। ডাক্তারের যে অভীষ্ট পথে অগ্রগমন সেটি হয়ে যাবে। এবং সেখানে বললেন, উদাহরণ দিচ্ছেন তিনি তার মতো করে, গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। এটি যেই বলেছেন শ্রীরামকৃষ্ণ, তখন ছোট নরেন বলছেন সহাস্যে, সবই প্রিন্সিপাল, এরকম বলছেন। তো এর মধ্যে হাসাহাসি কি আছে? প্রিন্সিপালটা কোত্থেকে এলো? হোমিওপ্যাথিতে প্রিন্সিপালের কথা আছে তো, যে মূল প্রিন্সিপাল কটি, এক একজন এক এক রকমভাবে বলেন আর কি, কিন্তু খুব কাছাকাছি এইসব বক্তব্য, যে এইগুলি হচ্ছে মূল কথা, এর ওপরে পুরোটা দাঁড়িয়ে আছে। যে কতটা ওষুধ দেওয়া হবে, ন্যূনতম ওষুধ দিতে হবে, এটা একটা প্রিন্সিপাল, এটা অনেকেই অবলম্বন করে চলেন। তো এইরকম যে এই প্রিন্সিপালগুলো, যে এইটাই মূল কথা। তো এরকম হোমিওপ্যাথির সঙ্গে প্রিন্সিপাল, তো অ্যালোপ্যাথিতে নেই নাকি? আছে তো অবশ্যই, কিন্তু হোমিওপ্যাথি প্রিন্সিপালের কথা একটু বেশি প্রচলিত। আর ডক্টর সরকার, যে তার কথা হচ্ছে তো, আর শ্রীরামকৃষ্ণ বললেন এই গাছ কাটা হলে তখন কি করা হয়, তখন ছোট নরেন বলছেন সবই প্রিন্সিপাল, মানে এটাও প্রিন্সিপালের অন্তর্গত। তো সহাস্যে বলেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার, আজ্ঞা হাঁ, এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন।
কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন হ্যাঁ হ্যাঁ ঔষধ দিতে হবে। এই ডাক্তার সরকারের এই মানসিক পরিবর্তন হয়েছে, সেটি মাস্টারমশাই লক্ষ্য করেছেন এবং ওষুধের কথা তুলছেন না। তার মানে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করছেন, সেটা তার মধ্যে যাচ্ছে। এই বাণীর প্রভাব কতটা হয়েছে তার জীবনে সে আমরা কি করে পরিমাপ করব। এবং সনাতন ধর্মে বলা হয় জন্মান্তরের মধ্য দিয়ে সাধারণত মানুষ অগ্রসর হয় যতক্ষণ না চূড়ান্ত লক্ষ্যে পৌঁছচ্ছে। এবং সেখানে এই শ্রুত বাণী কিভাবে ডাক্তার সরকারের মধ্যে পরিবর্তন আনছে, তাকে কিভাবে সমৃদ্ধ করছে, তার কিভাবে বিবর্তন ঘটাচ্ছে, সেই পুরো সংবাদটা আমরা জানি না, জানার কথাও নয়। মাস্টারমশাই যেটুকুনি দেখেছেন সেটা বললেন যে এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন, কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করিয়ে দিলে তবে বলেন হ্যাঁ হ্যাঁ ঔষধ দিতে হবে। বৈঠক, তারপর মাস্টারমশাই লিখছেন, বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়ে আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই? সকলে হাসিতেছেন। এখন বেতাল সিদ্ধ মানে তো অন্য, আর এখানে হচ্ছে যে গানের মধ্যে তাল হচ্ছে না, আবার তোমরা ভালো গায়ক, এই বেতালের সিদ্ধ বুঝি? আর বলছেন কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই? তো বেতাল সিদ্ধ ছিল মানে অন্য দিক দিয়ে, সে ধর্মের প্রসঙ্গ, আর এটা হচ্ছে গানের মধ্যে তাল নেই, তো তাকে এরকম ভাবে বলছেন। কি অদ্ভুত ভাবে শ্রীরামকৃষ্ণ এগুলো প্রয়োগ করছেন। আমরা আবার শুনি, ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়ে আসিলে পর, আগে বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাইতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়ে আসিলে পর, তার মানে ঠাকুর ওটা শুনেছেন, পুরোই খেয়াল করেছেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়ে আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই? ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন, মানে কম বয়সী ছেলে। মাস্টারমশাই লিখছেন, ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন, খুব সাজগোজ আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখ এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, প্লেট মানে প্লিট আর কি, একাধিক ভাঁজ দিয়ে যে ডিজাইনটা করা হয়। দেখ এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং! প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। চলবার সময় কাঁকাল ভাঙা, সকলের হাস্য। একবার দেখিস না, তার মানে আবার আসবে, একটু নজরে রাখিস। তো ওই যে শ্রীযুক্ত ছোট নরেন, তার সঙ্গে যে আত্মীয় এসেছে, খুব সাজগোজ আর চোখে চশমা, ঠাকুরের ওইটাতে মজা লেগেছে। এবং সাজগোজ যে করছে, মজা লাগার অনেক রকমের কারণ আর কি, যে এই চাকচিক্য দেহের প্রতি এরকম নজর, আর ছোট নরেনের সঙ্গে এসছে, ছোট নরেনের মনের ভাব অন্যরকম, অনেক শুদ্ধ সত্য ছেলে সে, আর তার সঙ্গে কি দেখো এসেছে দেখো, আর ঠাকুরের কাছে এসছে এরম পড়ে। যে ঠাকুর বলছেন যে ওই কারণে ওইটি বলছেন যে মানব জীবনের তো বিরাট সম্ভাবনা। ছোট নরেনের সঙ্গে এসছে শ্রীরামকৃষ্ণের কাছে, আবার ওই সব পড়ে এসছে, তো সেইখানটাতে মজা করছেন করে এরকমভাবে বলছেন। তা এবং তিনি আবার ছোট নরেনের আত্মীয়ও বটে। তা সেইটা শ্রীরামকৃষ্ণ ওটা দেখাচ্ছেন। আবার বললেন যে চলবার সময় কাঁকাল ভাঙা, তো তার মানে হচ্ছে যে কিরকম কোমর ভাঙা টাইপের, অদ্ভুত দেখতে। সে আবার ওরকম সেজে গুজে এসছে, আবার চাদরটাকে একটু সরিয়ে ওইটা যাতে ওটা দেখা যায়, ওই যেখানে ওটা দেওয়া আছে, এইসব। ওই কাঁকাল ভাঙা কথাটার মধ্যে অন্য ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে যে বাইরের দিক থেকে হেব্বি দেখতে আর ভেতরের দিক থেকে দাঁত বার করার চেহারা, সেটাকেও ইঙ্গিত করছেন। ওই ছেলেটির ওরকম আছে, সেখান দিয়ে পুরো সিনটাকে উনি দেখাচ্ছেন। আর ছোট নারায়ণকে বললেন একবার দেখিস না, এখানে হলে হয়তো বলতেন একটা ছবি তুলে রাখিস তো, বা একটা ভিডিও করে রাখিস তো, এইরকম মজার ভঙ্গি, কিন্তু তার মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে। বললেন দেখ এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং!
প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা, মানে কেউ না দেখলে আর এটা পুরো বৃথা হয়ে গেল, আবার একটু দূরে গিয়ে আরেকবার করতে হবে। চলবার সময় কাঁকাল ভাঙা, কিরকম ভাবে মানে বাক্যগুলোর মধ্যে কি দারুণ বস্তু রাখছেন, অসাধারণ বস্তু রাখছেন, যে উন্মোচন, হিউমার, সীমাবদ্ধতা দেখিয়ে দেওয়া, অসঙ্গতি দেখিয়ে দেওয়া, কিন্তু কাউকে তো আহত করছেন না। ওর সম্বন্ধে এরকম বলছেন, কেউ আহত হচ্ছে না, কেউ আলাদা করে বিপর্যস্ত হচ্ছে না, বরং আমাদের যে অবস্থাগুলো সেগুলোর যে সীমাবদ্ধতা সেগুলো বুঝতে সাহায্য হচ্ছে। আরও বলছেন তীক্ষ্ণতর ভাষায়, ময়ূর পাখা দেখায় কিন্তু পাগুলো বড় নোংরা, সকলের হাস্য। কি জায়গায় নিয়ে আসছেন যে ময়ূর পাখা দেখায়। এখন ময়ূরের যে পাখা দেখাচ্ছে তো সে তো অদ্ভুত দেখতে, কিন্তু এটাও তো সত্য যে পাগুলো নোংরা। যদি পাগুলো সুন্দর হতো তাহলে একরকম ছিল। তো ওই যে পাখাটা দেখাচ্ছে তার সঙ্গে দেখো ওইটা উল্টো হয়ে রয়েছে। আর কি, আর হচ্ছে যে ওই পাখার মধ্যে যে রং, যে বৈচিত্র্য, সেইটার সঙ্গে তুলনীয় কি, যে এই জগৎকে উপভোগ উপভোগ এবং শুধুই উপভোগ, এইটার ইঙ্গিত রয়েছে ওইটার মধ্যে দিয়ে, যে ময়ূরের ওই পাখা দেখানো। আর দেখো তার বিপরীত, পাগুলো খুব নোংরা। তার মানে উদাহরণটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে ময়ূরের পাখা আর এদিকে নোংরা পা, তেমনি ওই বাহ্য সৌন্দর্য, বাহ্য চাকচিক্য, আর ভেতরের দিক থেকে খুব অপরিচ্ছন্নতা, সেটা কি ভালো? এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তার মানে কি, যে কেউ যদি ভেতরের দিক থেকে খুব ভালো হয়ে যায় তাহলে তার বাইরেরটা করতে অসুবিধা নেই। যার উত্তর হলো, ভেতরের দিক থেকে যদি খুব পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে বাইরের দিক থেকে অত রকম করতে আর পাখা মেলতে তার আর ইচ্ছেও করবে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে গেলেন। আর যখন বললেন যে ময়ূর পাখা দেখায় কিন্তু পাগুলো বড় নোংরা, তখন সকলে হেসে ফেললেন। এই হাসিটা কি জন্য? এটা তো এমনি আমরা যেরকম জোকস বলি সেরকম তো নয়। এই হাসিটা হচ্ছে যে আরে একদম ঠিক কথা বলে দিয়েছেন, ঠিক কথা বলে দিয়েছেন। অনেক সময় বিবাহিত জীবন সম্বন্ধে বলা হয় তো, স্বামী স্ত্রী, স্বামী বেচারার অবস্থা, এরকম বলা হয়। কখনো কোনো স্ত্রীর সম্বন্ধে বলা হয় যে ওফ ওই লোকটার পাল্লায় পড়ে। তো যেরকম ভাবে বলা হোক না কেন, যখন বলা হচ্ছে তখন যে কিনা বেচারা বা যে কিনা বেচারি, সে যখন শুনে এক সময় হেসে ফেলে, হ্যাঁ যা বলেছেন জানি তো, কিন্তু মানে উনি যা বলেছেন হাসছে, আরে বাবা তোমার দুরবস্থার কথা বলা হচ্ছে, কিন্তু শুনে সে হেসে ফেলছে। ওই হাসিটা ওই রকম আর কি, যে বলার ভঙ্গিতে হাসি থামানো যাচ্ছে না, কিন্তু এক্সপোজ করে দিয়েছেন একেবারে, আর ঠিক কথাটি বলেছেন, আরে আরে টের পাচ্ছি, জানি না এসব কথা। এই যে জায়গা, তখন ওই এক্সপোজারের জন্য যে হাসিটা আসে সেইটা এখানে হচ্ছে, যখন শ্রীরামকৃষ্ণ বলছেন ময়ূর পাখা দেখায় কিন্তু পাগুলো বড় নোংরা। তারপর বলছেন উট বড় কুৎসিত, তার সব কুৎসিত, নরেনের আত্মীয় কিন্তু আচরণ ভালো। নরেনের আত্মীয় খুব একটা ডাইজেস্ট করতে পারেননি মনে হয় শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, সুতরাং সুযোগ খুঁজছেন যে কি করে একটু প্রতিবাদ করা যায়। তো ময়ূরের পরে উটের প্রসঙ্গ এসছে, উট বড় কুৎসিত, তার সব কুৎসিত, তখন নরেনের আত্মীয় বলছেন যে কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ, ভালো তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে তবুও খাবে। সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। এটা দেখাবেন যে উটের আচরণ ভালো বলছে তো, এই দেখো কাঁটা ঘাস খেতে গিয়ে রক্ত পড়ছে তবুও খাচ্ছে, তো অদ্ভুত আজব ব্যাপার। তেমনি সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে, ওইটা জীবন বোধে উন্নীত করছেন। এবং এই যে ছেলেটি বলেছে তো, তাকেও ওই জায়গাটা দেখাচ্ছেন। শুধু একটা ছেলেকে দেখানো নয়, শ্রীরামকৃষ্ণের যা যা বলছেন কথামৃততে যা পাচ্ছি আমরা, সেগুলির ইমিডিয়েট রেসিপিয়েন্ট আছে, আবার মাস রেসিপিয়েন্ট আছে। ইমিডিয়েট একজনকে বলা হচ্ছে বা কিছু মানুষকে বলা হচ্ছে, তারা হচ্ছে যে তাৎক্ষণিক, আর মাস ইউনিভার্সাল, অনেককে, সমস্ত পৃথিবী জুড়ে অন্য সময়ে সেটিও একই সঙ্গে হচ্ছে। তাহলে এখানে ওকে যে বললেন ওর জন্যও এটা দরকার, আবার মানুষের জন্যও।
যে সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। তাই এই যে ছেলের মৃত্যু, সন্তানের মৃত্যু হচ্ছে, তাহলে সে কি দুঃখই করতে থাকবে, সারা জীবন কাঁদতে থাকবে? তার মুখে কি হাসি ফুটবে না? শ্রীরামকৃষ্ণ কি তাই বলেছেন? তা বলেননি। তিনি যা বলছেন সেখানে হচ্ছে যে মরে যখন গেল যদি কারোর হয়, তাহলে তার যে দুঃখ হচ্ছে সেই দুঃখে তো সে মানে ব্যাকুল হয়ে যাচ্ছে, সে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। তারপর যদি সে দুঃখ সামলে নিল, আবার সংসারের কাজে মন দিল, আবার হাসলো, চমৎকার চমৎকার। সেইটাই তো হয়ে থাকতেই পারে। সারা জীবন সে মুখ ভার করে চলবে, জীবন শেষ করে দিতে চাইবে নাকি? তা কেন? কিন্তু আবার ছেলে ছেলে করে, এই জায়গাটাতে অসঙ্গতি নেই? যদি ভাবা যায় আবার ছেলে ছেলে করছে, তার মধ্যে তো একটা ভোগের জায়গা রয়েছে। আর কি হয় অনেক সময়, যে যে চলে গেছে তাকে যেন ধীরে ধীরে ভুলেও যায়। যদি কেউ ভাবেন যে না, শুধু স্বামী স্ত্রীর কথা ভেবে বা স্ত্রী স্বামীর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে ভুলে যাওয়া নেই, এর মধ্যে অসংযম নেই, এর মধ্যে লোভ লালসা নেই, কিন্তু জীবনের শান্তি পাওয়ার জন্য করেছেন, তাহলে সেটা চমৎকার। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটা কি, যে ওইটার জন্য কজনে করে? আসলে ওই সংস্কারগুলোই আবার মাথাচাড়া দেয় সাধারণত, এবং তখন ওটাকে ওই যুক্তি দিয়ে চেপে রাখে যে হ্যাঁ চিরকালই কি আর ওইটা করবে না, সুতরাং আবার ছেলে ছেলে করছে। সেটা ওই যে বেসার লেসার ইনস্টিংক্টস যেগুলোকে বলা হয়, নিম্ন প্রবৃত্তি, সেইটের জন্য ওটা করছে। and that is pathetic, that is tragic, বিয়োগান্তক একদিক দিয়ে, যে সে চলে যাওয়ার পরেও এটা করছে। কত আছে এরকম ঘটনা ঘটছে তো, যে শোক, সেই শোককে উত্তীর্ণ হয়ে গেল, কিন্তু যা তারপরে আবার একটা অসংযত জীবনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, এবং কত রকমের সে রিলেশনের মধ্যে সে চলে গেল। লোকে বলে হ্যাঁ যে যাচ্ছে তাই হয়ে গেল, অমুকের মৃত্যু হলো, তারপরে এই ব্যক্তি কিছুকাল শোক প্রকাশ করলো, তারপরে যেটা ঘটলো এসব আর বলার নয়। ওইটাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এও তো হয়, এও তো হয়। তা সেটাই হচ্ছে যে ওই উট কাঁটা ঘাস খাচ্ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, তারপরে আবার খাবে। এইখানে আরেকটি তাৎপর্য বিশেষ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে কাঁটা ঘাস কেউ খেতে গিয়ে যখন দেখছে মুখ দিয়ে রক্ত পড়ছে, খাচ্ছে কিন্তু খেতে গিয়ে ব্লিড করে গেল, তো এর থেকে শিক্ষা নেই, আবার খাচ্ছে। এমনই তার একটা লোভ। উটের ক্ষেত্রে যদি কেউ ভাবে যে না খেয়ে ওর উপায় নেই, কিন্তু সংসারের ক্ষেত্রে হচ্ছে ওইটাই, যে আবার সেইটার মধ্যে জড়াচ্ছে, যে সেটার মধ্যে যাচ্ছে, যেটা থেকে শোক পেতে হচ্ছে, দুঃখ পেতে হচ্ছে। তাহলে একটা শোকের থেকে যদি সে গভীর জীবনবোধে উত্তীর্ণ হয়ে যেত, যে এই মায়ার বন্ধন, লোকে তো বলে মায়ার বন্ধন, এবং অনেকে বলেন যারা কিনা ওইটার থেকে উত্তীর্ণ হতে পারেন, যে ভগবান চোখ খুলে দিয়েছেন, অতএব আর ওই পথ নয়। তো তার মানে কি বিবাহ, সন্তান, এই সমস্ত ভ্রান্ত? তা নয়। যার সংস্কারের মধ্যে আছে সে ওইটাতে এগোচ্ছে, এইটাই শাস্ত্রের মধ্যে বলা আছে। কিন্তু যখন কেউ আঘাত পাচ্ছে এবং আঘাত তাকে জীবনবোধের দিকে আকর্ষণ করছে, তারপরেও সেটাকে ধামাচাপা দিয়ে আবার কাঁটা গাছ খাচ্ছে, জানছে তো যে একটা না একটা সময় ব্লিড করতেই হবে। ব্লিড করতে হবে মানে সে কি মরে যাবে? তা কেন, এই ব্যক্তি নিজেই মরে যেতে পারে, তখন তো দুঃখ হবে, বিচ্ছেদ বেদনা আসবে। সুতরাং আবারও ওই ব্লিড করতে হবে সেরকম কাজে ঝাঁপিয়ে পড়ছে। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ আনথিঙ্কেবল, দিস ইজ আ সেলফ ইনডিউসড প্যাথেটিক অ্যাকশন। তো ওই ভালো, তবে যে উটের কথা বলতে, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবুও খাবে। সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই এটাকে বৈরাগ্য বলা হোক, বিচার বলা হোক, জীবন বোধ বলা হোক, যেভাবেই ভাবা হোক না কেন, কি উচ্চাঙ্গের কথা বলছেন। তার মানে সবাইকে যে শোক পেয়ে এই পথে অগ্রসর হতে হবে তা নয়, কিন্তু যার ওরকম জীবনে ঘটে গেছে, এবং যে সেন্সিবল পার্সন, গ্রামের হোক, শহরের হোক, অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, যাই হোক না কেন, সে পুনরায় ওই চক্করের মধ্যে পড়ে গেল। যখন পড়ছে, এবং যেটার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, সেইটাকে নিয়ে আসছেন যে এইরকম করে। এবং ওই যে আত্মীয় ছেলেটি,
তার সঙ্গে কথা বলবার সময় শ্রীরামকৃষ্ণ এটি বলছেন এই চৈতন্য সম্পাদনের জন্যে, যে এইটুকুনি শুনে রাখলো। তার মানে কাল থেকে যে প্লেটওয়ালা জামা পরবে না তার কেন, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে এই প্রসঙ্গ, এই ভাব এটা প্রবেশ করবে, এই সম্ভাবনা, এই বিশ্বাস তো রাখাই যেতে পারে, ভাবাই যেতে পারে যে ওইটা ধীরে ধীরে কাজ করে। আর সমস্ত বিশ্বের অনাগত কালের কত মানুষজনের জন্য এই বাণী, তার তো প্রাসঙ্গিকতা থেকেই যাচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 924 পৃষ্ঠায়, যেখানে 18ই অক্টোবর 1885 বিজয়া দশমীর দিনের প্রসঙ্গের সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয়কে শ্রীরামকৃষ্ণ প্রথমে বিচারের কথা বললেন, এবং সেখানে ভগবানের উপাধি কমে যাওয়া যত কেউ এগুবে, শেষে জ্যোতি দর্শন এই প্রসঙ্গ বললেন। বেদান্ত বিচারের কথা বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটির প্রসঙ্গ এলো, এবং ভ্রম যে যায় না বুক দূর দূর করে, এবং তারপরে ওই ছবিকে ভুঁয়ে শুইয়ে দেওয়া আর বলা যে এ কিছু নয় নেতি নেতি, এইসব যখন বলছেন তখন ডাক্তারবাবুর খুব ভালো লাগছে। শ্রীরামকৃষ্ণ সেইটি শুনে আরেকবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তিনি উত্তর দেওয়াতে তখন বললেন একটা থ্যাংক ইউ দাও। সেইটাতে ডাক্তারবাবুর প্রতিক্রিয়া আমরা পেলাম। তারপরে শ্রীরামকৃষ্ণ ধ্যান করবার কথা বললেন। ডাক্তারবাবু যখন ওষুধ দিলেন তারপরে কিছুক্ষণ বাদেই বললেন যে ধ্যান করার প্রসঙ্গ বললেন। আর যে কোনো কথা যে কোনো কারো কাছে নয় সেইটি বলতে ওই মাছের বিভিন্ন পদের প্রসঙ্গ উত্থাপন করলেন। ডাক্তারবাবুর অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাবে এটি তিনি বিদায় গ্রহণ করবার পর শ্রীরামকৃষ্ণ বললেন। আর যেটি হলো সেটি হচ্ছে যে মাস্টারমশাই বললেন যে ডাক্তারবাবুর অবস্থা কীরকম পরিবর্তিত হয়েছে। তারপরে বাইরের যে বৈঠকখানা ঘরে ভক্তেরা গান গাইছিলেন, তাদের গান যে তালে হচ্ছিল না শ্রীরামকৃষ্ণ সেটি লক্ষ্য করেছেন, শুনেছেন এবং সেটি মজা করে বলেছেন। আর ছোট নরেন তার আত্মীয় এসেছেন, তার সব সাজগোজ, ঠাকুর সেইটি দেখে বললেন যে একটা ছেলে যায় এখান দিয়ে তার ওইরকম অবস্থা। ছোট নরেনের আত্মীয় তিনি আবার একটু ঠাকুরের কথায় একটু আপত্তির মতো করে বলাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উটের কথা বললেন যে কাঁটা গাছ খেতে গিয়ে মুখ দিয়ে রক্ত পড়া, তবু আবার কাঁটা গাছ খাওয়া, এবং সেইটির সূত্রে সংসারী মানুষের সহজে চৈতন্য যখন হয় না সেই দুর্দশার প্রসঙ্গ বললেন, কিন্তু তার মধ্যে উত্তরণের অমোঘ ইঙ্গিত রয়ে গেল। এইসব কথা আমরা শুনছি আর ভাবছি যে মাস্টারমশাই যেটি বললেন যে ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন, এইটি ভারী অদ্ভুত যে তার জন্য ভক্তদের মনের চিন্তা টিন্তা সমস্ত ভুলিয়ে দিয়েছেন, দিয়ে কি করেছেন তাদের মনের মধ্যে বিমল আনন্দের সঞ্চার করছেন। গানের মধ্যে আছে ভুবন ভুলাইলি মা হরমোহিনী। এই যে হরমোহিনী তিনি ভুবন ভোলাচ্ছেন, এবং সেটা যে ভুবন ভোলাচ্ছেন তার মধ্যে কত রূপ রস রং বৈচিত্র্য, এবং একটু জ্ঞানের দৃষ্টিতে যাকে মায়া বলা হয় সেইটি যে কত রকমের পেছনে মানুষ ছুটে যাচ্ছে, এবং তুমি সমস্ত ভুবনকে তুমি মোহিত করে রেখেছো। ভুবন ভুলাইলি মা হরমোহিনী। তো সেই মাকে এরকমভাবে প্রশস্তি গানের মধ্যে বলা হচ্ছে। তবে সেখানে মা ভুবনকে ভুলিয়ে দিচ্ছেন, জগৎকে ভুলিয়ে দিচ্ছেন কিসের দ্বারা? ওই বৈচিত্র্যময় সৃষ্টির দ্বারা। কিন্তু তার মধ্যে কি উত্তরণের জায়গা আছে? মুক্তির জানলা কি খুলে আছে? সেটা এই গানের বিষয়বস্তুই নয়। মূল ভাব হচ্ছে যে ভুবন ভুলিয়ে দিয়েছো মা।
জগৎ ভুলিয়ে দিয়েছ। আর এখানে পাচ্ছি মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। এই যে ভুলিয়ে দেওয়া, ঠাকুর জগন্মাতার কথা কত বলেন, কিন্তু ওই গানের প্রসঙ্গে আমরা বলছি জগন্মাতাই ভুলিয়েও দিতে পারেন আবার মুক্তও করে দিতে পারেন। তবু ঠাকুরের এই যে ভাবের কথা মাস্টারমশাই লিখলেন, তা সেইখানে জগন্মাতার ওই শক্তি, শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলছেন, অনেকবারই বলেছেন যে বিদ্যা শক্তি অবিদ্যা শক্তি, সেই অবিদ্যা শক্তি মোহগ্রস্ত করে। ওই ভুলাইলি কথাটি রয়েছে, তো সেটির অনুষঙ্গে আমরা রয়েছি ভুবন ভুলাইলি মা। আর এখানে ঠাকুর ভুলিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা মোহগ্রস্ত করছেন না। এই বিদ্যাশক্তি, মায়েরই বিদ্যাশক্তি ঠাকুরের মধ্যে দিয়ে প্রকাশিত, যেভাবেই ভাবি না কেন। এই ভুলনো মানে হচ্ছে যে অন্য চিন্তা ভুলিয়ে দেওয়া। এখানে ঠাকুরের অসুখ, সেই কষ্টও তিনি ভুলিয়ে দিচ্ছেন। আর অন্যভাবে ভাবতে গেলে মায়ামোহের মধ্যে যে মানুষ পড়ে সেটাও ভুলিয়ে দিচ্ছেন, দিয়ে বিমল আধ্যাত্মিক আনন্দের সঞ্চার করছেন। যার বস্তু লাভ হয়নি তারও আনন্দ হবে অবশ্যই। শ্রীরামকৃষ্ণের উপস্থিতি মাত্র, তার শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ মাত্র ওই আনন্দের কিছুটা হলেও তো সঞ্চার হচ্ছে। সেই আনন্দই তো চলার পথকে সুগম করে। তো এই গলার অসুখ নিয়েও শ্রীরামকৃষ্ণ কি করছেন অসামান্য। গলার অসুখ নিয়েও মানে গলার অসুখ শেষ পর্যন্ত দেখা যায় যে ওটি ধর্তব্যের মধ্যেই নয়, ওটা শরীরের নিয়ম, শরীরের যেমনটি হওয়ার সেরকমটি হচ্ছিল, কিন্তু ভেতরের সেই সত্তা তিনি কি করেন, তিনি সব ভুলিয়ে দেন। যে শরীরের অসুখের জন্য ভক্তেরা ম্লান মুখে থাকবে না। এবং আমরা সেই সূত্রেই ভাববার প্রয়াস করেছি, চিন্তা করবার প্রয়াস করেছি যে জগৎ ব্যাপারে ভক্তদের যে মোহগ্রস্ত ভাব, সেটাকেও তিনি ভুলিয়ে দেন। শ্রীরামকৃষ্ণের কথায় যে সব ভুলাইয়া দিয়াছেন, সেটি যে শ্রীরামকৃষ্ণ ভুলিয়ে দেন, সেটি আমাদের ভালো লাগছে। যে এই ভুলিয়ে দেওয়া ভারী চমৎকার। এইরকম ভাবে যত তিনি ভুলিয়ে দেবেন তত আমাদের মোহ কাটবে, ঘুম ভাঙবে এবং সঠিক শ্রেয় পথে অগ্রসর হওয়ার অমূল্য প্রেরণা ও আনন্দ ভেতরে সঞ্চারিত হবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।